খুবই সুস্বাদু এবং মজাদার পেঁপে সবজি দিয়ে রুই মাছের ঝোল রেসিপি শেয়ার করব। আশা করি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। এই পেঁপে দিয়ে আমরা মাছ, মাংস, নিরামিষ যে কোনো কিছুই রান্না করি না কেন দারুণ লাগে খেতে। তো ভিউয়ার্স, চলুন আর কথা না বাড়িয়ে রেসিপিটি দেখে নিই। শুরুতেই আমি যে মাছগুলো দিয়ে রান্না করব পেঁপে, সেই মাছগুলো আমি হলুদ লবণ মাখিয়ে ভেজে নিলাম। এটি আমি চুলার পাশে রেখে দিলাম। এবার রান্নার পালা। ফ্রাই প্যানে আমি তেল দিয়ে নিলাম পর্যাপ্ত। তারপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা একটু নেড়েচেড়ে লাল করে নেব। খুব বেশি ভাজতে যাবেন না, একটু ব্রাউন কালার হলেই আমি মশলাটা দিয়ে দেব রান্নার। তার আগে দিয়ে দিচ্ছি আমি কালো জিরে। কালো জিরে দিয়ে পেঁপের তরকারি কিন্তু খেতে অসম্ভব মজার। আপনারা একবার বাসায় রান্না করে দেখবেন, দারুণ লাগে খেতে। পেঁয়াজটা লাল হয়ে এলে আমি দিয়ে দিচ্ছি সামান্য পানি। পেঁয়াজটা নরম থাকবে আর মশলাটা দিলেও পুড়ে যাবে না। সেই কারণে আমি ধনিয়া গুঁড়া, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। মনে রাখবেন, হলুদের গুঁড়া পরিমাণে কম দিতে হবে, তা না হলে তরকারিটা পুরোটাই হলুদ হয়ে থাকবে। এরপর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। লবণটা দিয়ে মশলাটা কষিয়ে নিব। যখন তেলটা উপর থেকে ছেড়ে আসবে তখন আমি পেঁপেগুলো দিয়ে দিলাম। একটা পেঁপে আমি কেটে নিয়েছি মাঝারি সাইজের, এটিকে একটু হালকা সেদ্ধ করে নিয়েছি, পানিটা ফেলে দিয়েছি। এবার মশলায় এই পেঁপেটা দিয়ে দিলাম। এবার মশলার সাথে ভালোভাবে মিশিয়ে একটু ঢেকে রেখে দেব। এই পর্যায়ে চুলার আঁচটা মিডিয়াম লো এর মাঝামাঝি রেখে দেব। বলক চলে এলে আমি ঢাকনাটা খুলে দিলাম 5-6 মিনিট পর। এরপর দিয়ে দিলাম ভেজে রাখা রুই মাছের পিসগুলো। দেখেছেন ভিউয়ার্স, আমি রুই মাছের পিসগুলো খুব কড়াভাবে ভাজিনি। হালকা ব্রাউন কালার হলে মাছগুলো নামিয়ে ফেলবেন। বেশি কড়া ভাজলে তরকারিটা খেতে ভালো লাগে না, মাছটিও খেতে ভালো লাগে না। এবার আমি আন্দাজ মতো ঝোলের জন্য পানি দিয়ে দিলাম। এই পানিটা আপনারা যেরকম ঝোল খেতে চান সেই আন্দাজে রাখবেন। ঢেকে দিলাম, বলক চলে এসেছে। এরপর আমি দিয়ে দিব ধনিয়া পাতা কুচি। আপনার হাতের কাছে না থাকলে না দিলেও চলবে। আমি জিরে গুঁড়ো দিয়ে দিলাম। জিরে গুঁড়োটা দিলে পেঁপের তরকারির স্বাদটা কিন্তু অসম্ভব মজার হয়। ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে পেজটি ফলো দিয়ে লাইক কমেন্ট করে দিবেন। যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। শেয়ার করে দিবেন আপনার ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সবাইকে দেখার জন্যে। এবার একটি ডিশে আমি সার্ভ করে নেব। একটু ঢেকে আমি কিছুক্ষণ লো ফ্লেমে রেখে দিলাম। এরপর আমি একটি ডিশে সার্ভ করে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন কি চমৎকার এবং কি সুন্দর কালার এসেছে, খেতেও কিন্তু দারুণ হয়েছিল। ভিউয়ার্স, আপনারাও বাসায় ট্রাই করবেন। দুপুরের ধোয়া ওঠা গরম ভাতের সাথে খেতে কিন্তু অসাধারণ। আবার দেখা হবে নতুন রেসিপিতে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।